প্রিয় ছাত্রছাত্রীরা, স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। আজ আমি ক্লাস 11 এবং 12 দুটি ক্লাসেরই নতুন যে সিলেবাস সেটি হাতে পেয়েছি। এখন আমি তোমাদের ক্লাস 11-এর যে বিষয়গুলি পড়তে হবে এবং নাম্বার বিভাজন কেমন হবে তা নিয়ে আলোচনা করব সবিস্তারে। প্রথমেই দেখো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেবাস ফর ক্লাসেস 11 অ্যান্ড 12, সাবজেক্ট বাংলা, তাহলে বেঙ্গলি। এখন ক্লাস 11টি নিয়ে আমি আলোচনা করছি। ক্লাস 11-এ দেখো, তোমাদের দুটি সেমিস্টারে পরীক্ষা হবে। প্রথম যে সেমিস্টারটি হচ্ছে সেটি হচ্ছে এমসিকিউ থাকবে যথারীতি, এবং সেমিস্টার 2 যেটি থাকবে সেটি হচ্ছে তোমার বড় প্রশ্ন, যে 5 নাম্বারের, সেগুলি নিয়ে পরীক্ষা দিতে হবে তোমাদের। এখন দেখো যে প্রথমেই স্ক্রিনের দিকে নজর দিয়ে তোমরা ভালো করে লক্ষ্য করো যে কী কী বিষয় আছে। গল্প, প্রবন্ধ, কবিতা, আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা, ভাষা, বাংলা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস। ডান দিকে একবারে দেখো তোমরা মার্কসের জায়গায় সেখানে কত কত নাম্বার ধরা আছে। গল্প থেকে 8, এমসিকিউ, প্রবন্ধ থেকে 5, কবিতা থেকে 7, আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা থেকে তোমার 5, ভাষা থেকে 10, বাংলা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস থেকে 5। তাহলে টোটাল নাম্বার কত হলো? 8 5 13, সাথে 20, আর 5 25, আর 10 35, আর 5 40। তাহলে 40 নাম্বারের এমসিকিউ পরীক্ষা দিতে হচ্ছে তোমাদের সেমিস্টার 1-এ। সেমিস্টার 2-তে যে বড় প্রশ্নগুলি করতে হবে দেখো, গল্প থেকে 5 একটি, কবিতা থেকে 5 একটি, নাটক থেকে 5 একটি, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 10 দুটি, বাংলা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস থেকে একটি 5, প্রবন্ধ রচনা থেকে একটি 10। তা টোটাল হচ্ছে 5 5 10 15, 10 25, 30, 40। তাহলে সেমিস্টার 2-তেও 40, তাহলে 40 40 80, আর প্রজেক্ট হচ্ছে 20। এখন ক্লাস 11-এ কী কী বিষয় তোমাদের পুরনো আছে এবং নতুন কী কী অ্যাড হয়েছে সেটি তোমরা সবিস্তারে একটু দেখে নাও। দেখো, সেমিস্টার 1-এ যা যা থাকবে, গল্প থেকে নতুন যেটি এসছে পুইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, প্রবন্ধটিও নতুন বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, কবিতা যে দুটি আছে সে দুটিও নতুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, আর সাম্যবাদী কাজী নজরুল ইসলাম, এটিও নতুন। আন্তর্জাতিক যে গল্প বিশাল ডানাওয়ালা এক থুতথুরে বুড়ো, সেটি তোমাদের আগেও ছিল, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের, এটি আছে। ভারতীয় কবিতাটি কিন্তু চেঞ্জ হয়েছে, চারণ কবি, এই কবিতাটি এসেছে নতুন, তোমার শঙ্খ ঘোষের অনুবাদিত, ভারভারা রাওয়ের লিখিত। তাহলে ভাষা থেকে কী কী আছে? বিশ্বের ভাষা ও পরিবার আগেও ছিল, এখনও আছে। বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ আগেও ছিল, এখনও আছে। ভারতে প্রচলিত ভাষা পরিবার আগেও ছিল, এখনও আছে। বাংলা ভাষার বৈচিত্র্য আগেও ছিল, এখনও আছে। তাহলে এটা খুব একটা পরিবর্তন কিন্তু হয়নি। বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস থেকে প্রাচীন বাংলা সমাজ সাহিত্য, চর্যাপদ আগেও ছিল, এখনও আছে। এবং মধ্যযুগের বাংলা সাহিত্য, সমাজ সাহিত্য, মনসামঙ্গল কাব্য, আদি মধ্যযুগে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, মধ্যযুগের, এগুলো সবই থাকছে। এই যে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, যে জায়গাগুলো বললাম, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলী। তাহলে এইগুলি হচ্ছে তোমার এমসিকিউ পারপাস পড়তে হবে। এরপর যেটি হচ্ছে তোমার সেমিস্টার 2-তে যেগুলি তোমার 5 নাম্বার করে পরীক্ষা দিতে হবে, সেগুলি সিলেবাসটি কী কী? গল্প হচ্ছে ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এটি নতুন অ্যাড হয়েছে। যেটি আগে ছিল তেলেনাপথ আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের, এটি আছে। ভাব সম্মিলন, বিদ্যাপতির একটি পদ, বৈষ্ণব পদাবলী, সেটি কিন্তু নতুন অ্যাড হয়েছে। লালন শাহ ফকিরের গান, এটিও নতুন অ্যাড হয়েছে, লালন শাহের লেখা। নুন জয় গোস্বামীর, এটি কিন্তু আগেও ছিল, এখন আছে। নতুন যে নাটকটি যুক্ত হয়েছে সেটি হচ্ছে আগুন, বিজন ভট্টাচার্যের। আচ্ছা, এরপর হচ্ছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কী কী? পঞ্চতন্ত্র থেকে সৈয়দ মুজতবা আলীর লেখা, এটা থাকছে। কী কী? বইকেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা। আর শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাসে যে পার্টটা সেটা হচ্ছে আধুনিক বাংলা সাহিত্য। আধুনিক বাংলা সাহিত্য থেকে আগেও মোটামুটি এগুলো ছিল, এখনও একই রকম, প্রায় একটু ইধার উধার করা হয়েছে। যেমন আধুনিক যুগের এই আধুনিকতা, ঔপনিবেশিক বাংলা সমাজ ও ধর্মীয় আন্দোলন, শিক্ষা সংস্কার, গদ্যের উদ্ভব, কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, যাত্রা, নাট্যমঞ্চ, এগুলো একটু আলাদাভাবে করতে হবে। লৌকিক সাহিত্যটা এমনিই ছিল, ছড়া, ধাঁধা, প্রবাদ, এবং মহাকাব্য, আখ্যান কাব্য, গীতিকাব্য হালকা করে এটা ছিল। আচ্ছা, এরপর যেটা হচ্ছে কবিতা থেকে মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম,
জীবনানন্দ দাশ এগুলো সব ছিলই। কথা সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, পরবর্তী ধারা এগুলো ছিল। মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্র রায়, বিজন ভট্টাচার্য, পরবর্তী ধারা এগুলো মোটামুটি ছিল। তারা নতুন যেগুলো আছে সেগুলো তোমরা দেখে নিলে। আর প্রবন্ধ রচনা থাকবে, সেটা তোমার মোটামুটি মানস মানচিত্র অনুসারে যেমন হবে সেগুলো নিয়ে আমি পরে আবার আলোচনা করব। প্রবন্ধ কীভাবে লিখতে হবে আগেও ইউটিউবে আমি দিয়েছি, সেটা তোমরা লক্ষ্য করতে পারো। তাহলে এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেবাস আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা ভালো করে দেখে নাও। নতুনভাবে কীভাবে পড়াশোনা করতে হবে সে বিষয়েও একটু আমি আলোচনা করে দেবো পরে ভিডিও একটি এনে। আর আরও অন্যান্য নানান ভিডিও এখানে আছে, তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখে নিতে পারো। তো আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। তোমরা মন দিয়ে পড়াশোনা করবে এই আশা রাখি।